আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি হিরো আলম সম্পর্কে। ইতিমধ্যেই আপনারা জানেন যে হিরো আলমের সাথে এমন একটি ঘটনা ঘটেছে যেটা এখন সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি ভাইরাল। আর এই হিরো আলমকে কিন্তু নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো সেই প্রয়োজন আমি মনে করছি না, কারণ বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যারা হিরো আলমকে চেনেন না। এবং এই হিরো আলম কিন্তু এমনও সময় গিয়েছে, আমরা দেখেছি যেখানে বড় বড় অনেক প্রভাবশালী নেতারা কিন্তু মাঠে ছিলেন না যখন হিরো আলম মাঠে ছিলেন। এই হিরো আলম কিন্তু ছাত্র আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার বা বর্তমানে যে দেশের যেই কোনো সময়ে তাকে আমরা মাঠে দেখেছি, তিনি প্রতিবাদ করতে আমরা দেখেছি। আজকে তিনি আদালতে গিয়েছেন একটি মামলা করার জন্য বা কয়েকজনের নামে মামলা করার জন্য, এবং সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন যে কাদের বিরুদ্ধে মামলা করতে হিরো আলম গিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে তিনি লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। তো হিরো আলম এক পর্যায়ে তিনি বলতে গিয়ে বলেছেন যে দেশ এখনও পুরোপুরি স্বাধীন হয়নি। এখন আপনার কাছে আসলে বিষয়টি কেমন মনে হচ্ছে যে তিনি আসলে কেন এই কথাটি বলছেন? আপনি কি মনে করেন যে দেশ স্বাধীন হয়েছে, এখনও দেশ স্বাধীন হয়েছে, এবং দেশ যদি স্বাধীনই হতো তাহলে কিন্তু হিরো আলমেরা কিন্তু আজকে লাঞ্ছিত হতো না? কারণ হিরো আলম একজন বাংলাদেশি নাগরিক, তার অধিকার আছে, তিনি সত্য বলার, প্রতিবাদ করার অধিকার আছে। তাহলে তাকে কেন আজকে আদালত চত্বরে তার সাথেই আচরণটি করা হয়েছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। দর্শক, আমি আজকে একটি নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে তিনি লিখেছেন যে দেশ এখনও পুরোপুরি স্বাধীন হয়নি, হিরো আলম। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। এখানে বেশ কিছু তথ্য তিনি দিয়েছেন, কেন তিনি এই কথাটি বলছেন আমরা আজকে আপনাদেরকে আমরা সব কিছুই আমরা বিস্তারিত এখান থেকে আমরা আলোচনা করব। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমরা এখানে বেশ কিছু ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করব তিনি কেন এই কথাটি বলেছেন, কেন তার এতটা ক্ষোভ দেশের প্রতি। চলুন আমরা বিস্তারিত আমরা আলোচনা করি আজকের নিউজটি থেকে। তো এখানে লিখেছেন যে দেশ এখনও পুরোপুরি স্বাধীন হয়নি, হিরো আলম। বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হোসেন আলম ওরফে হিরো আলম কান ধরিয়ে উঠবস এবং মারধর করা হয়েছে। বিএনপির লোকজন তাকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এখানে আমি একটি কথা বলি যে একজন মানুষ, তিনি কিন্তু সারা বাংলাদেশে তাকে চিনে, শুধু সারা বাংলাদেশ না, বাংলাদেশে এমন অনেক সেলিব্রিটি আছে যাদেরকে বাংলাদেশের বাইরে কেউ চিনে না, তবে হিরো আলমকে সারা বিশ্ব চিনে। হিরো আলমকে নিয়ে কিন্তু সারা বিশ্বে কিন্তু কন্টেন্ট তৈরি হচ্ছে। তো সেই হিরো আলমকে আদালতে সবার সামনে কান ধরে উঠবস করানো, আসলে এই বিষয়টিকে কি আসলে কি আপনি নাই বলবেন, বা এই বিষয়টিকে আসলে আপনি কি বলবেন? অবশ্যই কমেন্ট করবেন। আমরা চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। এবার জানালেন শুধু বিএনপি না, আওয়ামী লীগও জড়িত তার উপর হামলার ঘটনায়। সেই সঙ্গে আলম জানান হামলার ঘটনায় শিগগিরই মামলা করবেন তিনি। বর্তমানে হিরো আলম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার 9 সেপ্টেম্বর বিকালে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। রোববার সকালে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে যান, সেখানে এই ঘটনা ঘটে। এদিকে মার খাওয়ার পর হিরো আলম বলেন, আমরা ভেবেছিলাম 2024-এ দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার চলে গেছে, এখন সবাই স্বাধীনভাবে চলব, কিন্তু দেশ এখনও পুরোপুরি স্বাধীন হয়নি। আপনি এখানে বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন যে এখানে তিনি বলছেন যে 2024 সালে ছাত্ররা যেই দেশটিকে স্বাধীন করেছে, এবং এরপরে কিন্তু সবাই ভেবেছিল যে এখন থেকে স্বাধীনভাবে চলতে পারবে, এখন থেকে সঠিক কথাটি তিনি বলতে পারবেন, তার স্বাধীনতা থাকবে এবং প্রতিবাদ করার মতো স্বাধীনতা থাকবে। কিন্তু তিনি ভুল ভেবেছেন, দেশ এখনও স্বাধীন হয়নি, মানে তিনি এই কথাটি বোঝাতে চেয়েছেন। তিনি আরও বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে, এটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো,
করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন দর্শক, তিনি তারেক জিয়াকে নিয়ে কখনোই কোনোদিন কোনো কটূক্তিকর কোনো বক্তব্য তিনি দেননি। আলমের ভাষ্য, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছেন। মানে এখানে তিনি বলছেন যে তিনি রিজভী সাহেবের বিরুদ্ধে যে মামলাটি করেছেন এটি তাকে ডিবি হারুন তাকে জিম্মি করে, মানে তার পরিবারকে জিম্মি করে তিনি বাধ্য করেছেন হিরো আলমকে দিয়ে এই মামলাটি করতে। এখানে আমি হই, আপনি হন, যেই হোক, তার পরিবারের জন্য কিন্তু এই কাজটি তিনি করেছেন, এটা কিন্তু তিনি স্বীকার করেছেন। এই কথা আগেও বললেন হিরো আলম। এরপর আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হিরো আলম বলেন, আমার উপর যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গেছে। সব মিলিয়ে 8 জন এই হামলা চালিয়েছেন। এর মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের লোকজন ছিল। তারা হলো রনি, নাজমুল, শামীম, নূরনবী। এর মধ্যে রনি, নাজমুল বিএনপির থেকে বহিষ্কৃত, নূরনবী আওয়ামী লীগ বিএনপি মিলেই আমাকে মারধর করছে। তিনি বলেন, গত রোববার বগুড়া জেলা বিএনপির একটি সংবাদ সম্মেলন করেছে, তাতে তারা বলছে আমি ভিউ বাড়ানোর জন্য নাটক করেছি, ইউটিউবে বিজনেস করার জন্য নাটক করেছি। এই বক্তব্যের কারণে আমি তাদের ধিক্কার জানাই। আরও বলেন, আমি জেলা বিএনপির সভাপতি বাদশা ভাই, বিএনপির হেনা ভাইকে শ্রদ্ধা করি, বিএনপিকে ভালোবাসি। আমি রাজনীতি করে ভাইরাল হইনি, নাটক সিনেমায় ভাইরাল হয়েছি। হিরো আলম বলেন, একজন আরেকজনকে উস্কে দিয়ে আমার উপর হামলা করেছে। দুটি কারণে আদালত চত্বরে আমাকে মারধর করা হয়েছে। একটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে, ও আরেকটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলার ঘটনায় রোববার দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাকে মারধর করেছে। তা আসলে বিষয়টি আসলে কোন পর্যায়ে ছিল আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন। তিনি বলছেন যে হামলাকারীদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে উল্লেখ করে আলম বলেন, হাসিনা সরকার পতনের সময় আমি সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। এটা কিন্তু আমরাও দেখেছি, এখানে অবাস্তব বলতে কিছু নেই, এখানে সবই বাস্তব বলেছেন। আমরা দেখেছি তিনি প্রথম সারিতে, প্রধান সারিতে তিনি দাঁড়িয়ে তিনি সরাসরি প্রতিবাদ করেছিলেন। তারপর আমার উপর হামলা করা হলো, আমার ইমেজকে নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে। দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের আপডেট, এবং এই বিষয়টি বা হিরো আলম যে কথাগুলো বলেছে এই কথাগুলোর সাথে আপনার মতামত কি? আর আমি সব শেষে এটাই বলবো যে যারা হিরো আলমের উপর হামলা করেছে তারা যেই দলেরই হোক তাদেরকে যেন কঠোর শাস্তির আওতায় আনা হোক। আমরা চাই তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, কারণ তারা যেই কাজটি করেছে, একজন নাগরিক, একজন দেশের নাগরিক আজকে বলছে দেশ কীভাবে স্বাধীন হলো। আজকে যদি তারা এই ঘটনাটি না ঘটাতো তাহলে কিন্তু হিরো আলম সাহস পেত না আজকে এই কথাটি বলার জন্য যে দেশ কীভাবে স্বাধীন হলো। আমরা তো ভেবেছিলাম 2024 সালে দেশ স্বাধীন হয়েছে পুনরায়, কিন্তু আজকে দেখলাম না, দেশ স্বাধীন হয়নি। এক স্বৈরাচার যাওয়ার পরে অন্য স্বৈরাচার দেশটিকে দখল করার জন্য পায়তারা করছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।